তুমি যদি একটি মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এই কথার ব্যাখ্যা আসিফ হুজুর নিজেই অনেক দিন পর জালসার মাহফিলে দিলেন। চলুন এদিকে ওদিকে কথা না বাড়িয়ে সরাসরি তিনার মুখ থেকে শুনে নি দ্যাটস এনাফ ফর ইউ কথার অর্থটি আসলে কি। রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, এই নিয়ে মারামারি, ট্রল, কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন ওটা কোনো কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা। অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা, সূরাতুর রূম, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। যুবক ভাইরা বলো কয়টা? এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা? আচ্ছা, হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। তো অনলাইনে দেখবেন যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো প্যাচ তো লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাচ লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমি আর কোনো কথা বলতে চাই না। আসুন আমরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলার ট্রাই করি। আমি কিছু প্রশ্ন করছি, একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন। যদি জবাব জানা থাকে বলবেন, না হয় চুপ থাকবেন। এই যে ডানে যারা আছেন একদম চুপচাপ থাকে না, আচ্ছা আব্বাজান যারা আছেন যুবকেরা একটু চুপচাপ, মেহরবানি করে। অনেক মজা করেছি, অনেক কথা বলেছি। দেখেন, মজার জায়গায় মজা, তাফসিরের জায়গায় তাফসির। তবে আমার খুব কষ্ট লাগে, মনটা ভেঙে যায়, মানে এত ভাঙে বলার ভাষা নাই। আচ্ছা বলেন তো ভাই, 1.5 ঘন্টার তাফসির প্রোগ্রাম, শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে? থাকবে থাকবে 1.5 ঘন্টা তাফসির করি, 1 ঘন্টা তাফসির করি, ওটা ভাইরাল হয় না। জাস্ট 30 সেকেন্ড যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে 2-1টা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে। আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুমি 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমি মাফ চাচ্ছি, আমার কথা যদি রুড হয়ে যায় আমি মাফ চাচ্ছি, কিন্তু এখন আমি তাফসীর পেশ করছি মেহেরবানি করে। কোনো যুবক ডান বাম হবে না। তুমি যদি চাও যে আমি আসিফ হুজুর টুপি পড়তে চাই, আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই, মনোযোগটা স্থির করো এখনই। প্রিয় দর্শক, আজকে সরাসরি আসিফ হুজুরের মুখ থেকে আমরা শুনতে পেলাম যে দ্যাটস এনাফ ফর ইউ কথার অর্থটা কি। সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রে এরকমই হয় যে 1 ঘন্টার ভিডিওকে কাটকুট করে 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখানো হয় ভাইরাল করার জন্য, আর এইভাবে আপনার কাদা ছোড়াছড়ি হয়। তো দেখুন, আমি আসিফ হুজুরের প্রশংসা করছি না বা তার বিরুদ্ধে কথা বলছি না, যেটা মানে ঘটনা ছিল সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এবার আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কখনোই কারোর পেছনে লাগি না বা কারোর বিরুদ্ধে কথা বলি না যতক্ষণ পর্যন্ত সে কারোর পেছনে না লাগছে। মানে কেড়লে বুঝুন, কিছু হুজুর থাকে যে ওর কাজ নাই শুধু লোকের পেছনে লেগে বেড়ানো। তো তখন সে যদি রং পথে থাকে তখন তাকে নিয়ে মানে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তাই এরকমই সঠিক ইনফরমেশন পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যদি আপনি ভিডিও দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে, পরবর্তীতে আবার নতুন কোনো সঠিক ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।